তোমাদের আজকে শেখাতে চলেছি এই আর্টিকেলের দ্বিতীয় পার্ট। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম এই আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করব। ডিফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট করে বোঝাবে, আর ইনডিফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট করে বোঝাবে। তবে ডিফিনিট আর্টিকেলের মধ্যে দি পড়ছে বা দা, এটাকে আমরা দি উচ্চারণ করি বা দা উচ্চারণ করি, ঠিক আছে? সেটা কিন্তু ওই ভাইরাল কনসোনেন্টের উপর নির্ভর করে, তো সেটা হচ্ছে আলাদা বিষয়। আবার ইনডিফিনিট আর্টিকেল যেটা অনির্দিষ্ট করে বোঝাবে, সেখানে কিন্তু এ বা এন, যেটা মানে হচ্ছে গিয়ে একটি যদি বোঝায়। তবে আমরা বিশেষ করে মনে রাখবো এই আর্টিকেলগুলোই কেবলমাত্র নাউনের আগে বসে, সে দি বলো বা এ বা এন বলো, ঠিক আছে? সবাই কিন্তু কোনো না কোনো নাউনের আগে বসবে। তবে নাউন সম্বন্ধে যদি আমাদের একটু ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা এই আর্টিকেলগুলোর সঠিক ব্যবহার কিন্তু আমরা জানতে পারবো। তবে নাউন সম্বন্ধে একটু ধারণা থাকা চাই। নাউন কাকে বলবো? কোনো পৃথিবীতে থাকা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, এরকম জাতীয় নামকেও আমরা কিন্তু নাউন বলবো, অর্থাৎ ফিলিং করা যায়। তো আমরা এই নাউনকে আমরা প্রথমত দুইটা ভাগে যদি ভাগ করে দেখি, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। তা কাউন্টেবল নাউনকে আবার দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাউন বা প্লুরাল নাম্বার, ঠিক আছে? তো সিঙ্গুলার নাউনের মধ্যে পড়ছে কি, যে আমাদের পেন, এবং পেন্সটা হয়ে যাচ্ছে প্লুরাল নাউন। এবং এই পেন্সেরই যে কালি, সেটা হচ্ছে আবার আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। একই রকম ভাবে চেয়ারটা সিঙ্গুলার, কাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে কিন্তু সিঙ্গুলার, এবং চেয়ার্সটা হচ্ছে কাউন্টেবল নাউনে পড়ছে কিন্তু প্লুরাল। প্লুরাল মানে বহুবচন, সিঙ্গুলার মানে এক বচন। কিন্তু আবার এই চেয়ারটা যে তৈরি কাঠ দিয়ে, সেই কাঠটা আবার আনকাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ গণা যাবে না। এবার যেমন ফ্যান হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ফ্যান্স হচ্ছে কি আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন। আর ওই ফ্যানটা হচ্ছে কি আমাদের আয়রন বা লোহা দিয়ে তৈরি, সেটা হচ্ছে আবার আনকাউন্টেবল নাউন, অর্থাৎ গণা যায় না এমন নাউন। তবে যেমন বুকস, বুক হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল, বুকস তো প্লুরাল কাউন্টেবল, এবং পেপার সেটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। বিশেষ করে মনে রাখবে, আমরা এ বা এন এর দিকে যদি লক্ষ্য করি, তাহলে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে আমরা কখনোই এ বা এন বসাতে পারি না। এমনকি আনকাউন্টেবল নাউন আগেও কিন্তু আমরা এ বা এন বসাতে পারি না। শুধুমাত্র আমরা কিন্তু এই সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেই এ বা এন বসাতে পারি। আজকে আমরা শিখব বেশ কিছু প্রপার নাউন আছে, বিশেষ কিছু প্রপার নাউন আছে যার আগে কিন্তু কোনো প্রকার আর্টিকেল বসে না, না এ বসবে, না এন বসবে, না দি বসবে, কোনোটাই বসবে না। যেমন ভাবে ব্যক্তির নামের আগে, এখানে রোহিতের আগে যেমন ভাবে রোহিত, তার আগে কিন্তু কখনোই দি বসবে না। তারপরে যেমন ভাবে ইন্ডিয়া, এটা দেশের নাম, তার আগে কিন্তু বসবে না দি। যেমন কোনো মহাদেশের নামের আগে, যেমন এশিয়া, তার আগে কিন্তু দি বসবে না। তারপরে শহরের নামের আগে, যেমন মালদা, মুর্শিদাবাদ, চাচল, এদের আগে কিন্তু কখনোই আমাদের দি বসবে না। যেমন কোনো রাস্তার নাম থাকলে তার আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, এ না এন না দি, কোনো কিছু বসবে না। যেমন হবে আমরা যদি বলি কলেজ স্ট্রিট, এটা রাস্তার নাম, বা সুকান্ত রোড, এর আগে কোনোদিন কোনো আর্টিকেল বসবে না। যেমন হবে এখানে বারের নাম, যেমন হবে মানডে, এর আগে কোনো প্রকার আর্টিকেল বসবে না, এগুলোতে তো বসবেই না, ঠিক আছে? কোনো আর্টিকেল বসবে না এই বিশেষ নাউনগুলো আগে। যেমন কোনো মাসের নামের আগে কোনো প্রকার আর্টিকেল বসে না, যেমন জুন। কোনো ঋতুর নামের আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, যেমন হবে উইন্টার। তবে কোনো ভাষার নাম মনে করে সেটা কিন্তু বসবে না, যেমন হবে হিন্দি বা বাংলা, এটা বসবে না। যেমন হবে কোনো খেলার নাম, যেমন ওডিআই ক্রিকেট, এটাতেও কিন্তু কোনো প্রকার আর্টিকেল বসবে না, ঠিক আছে? এই হলো আমাদের আজকের আলোচনা। এর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু বিশেষ করে, এবং সেটাই আমাদের লাস্ট ভিডিও থাকবে, সেটা কিন্তু এই দি কোথায় বসে সেইগুলো ব্যাপারে আমরা কিন্তু আলোচনা করবো।